তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সেকেন্ড সেমিস্টার এনইপির পরীক্ষা দিতে চলেছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের কীরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তা আলোচনা করব। তোমাদের কোশ্চেনের প্যাটার্ন কীরকম হয় সেটা সমস্তটা তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর সহ সমস্ত নোটস, সাজেশন, নোটিফিকেশান, নোটিশ সমস্তটাই পেয়ে যাবে। তো দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কীরকম হয়। তোমাদের মোট 2 নম্বরের 10টা প্রশ্নের উত্তর লিখতে হয়, 15টা প্রশ্ন দেওয়া থাকে। তো কি কি প্রশ্ন রাখা হয়েছে দেখো। 1 নম্বর, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম লেখো। রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো? নয়া উদারনীতিবাদের সংজ্ঞা দাও। গণতান্ত্রিক কেন্দ্রিকতার সংজ্ঞা দাও। রাজনীতি চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য লেখো। বিপ্লব বলতে কী বোঝো? নাগরিক সমাজ বলতে কী বোঝো? সুশীল সমাজের সংজ্ঞা দাও। ঐতিহাসিক বস্তুবাদ বলতে কী বোঝো? রাষ্ট্রহীন গণতন্ত্র বলতে গান্ধীজি কী বুঝিয়েছেন? শ্রেণীর সংজ্ঞা দাও। লেনিন রোজা লুক্সেমবার্গ বিতর্কের মূল কথা কী? লেনিন দ্বারা প্রকাশিত দুটি পত্রিকার নাম লেখো। প্রতি বিপ্লব কী? গ্রামসি পুরো সমাজ বলতে কী বুঝিয়েছেন? আর তোমরা যারা বিভিন্ন মেজর মাইনর এসএসসি, এমডিসি, ভিএসসির পেইড নোটস বা পেইড পিডিএফ কপি সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস, পিডিএফ কপিগুলো পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের 5 নম্বরে 6টা প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 4টে প্রশ্নের উত্তর করতে হয়। তো কী কী প্রশ্ন রাখা হয়েছে? 1 নম্বর, রাজনীতি অধ্যয়নের নীতিমানবাচক দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করো। 2 নম্বর, উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য লেখো। লেনিনের বিপ্লব তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো। 4 নম্বর, সীমিত রাষ্ট্রের ধারণা দাও। 5 নম্বর, সুশীল সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর, সমাজ কল্যাণবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপর দেখো তোমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন দেওয়া থেকে, 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো কী প্রশ্ন রয়েছে? 1 নম্বর, রাজনীতি অধ্যয়নে নারীবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা সহ আলোচনা করো। 2 নম্বর, দল সম্পর্কে লেনিন রোজা লুক্সেমবার্গ বিতর্কটি আলোচনা করো। 3 নম্বর, ঐতিহাসিক বাস্তবতার নিরিখে সমাজের স্তরবিন্যাস করো। আর 4 নম্বর, ডেভিড ইস্টনের ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এর সীমাবদ্ধতাগুলি কী কী? তো এই গেল তোমাদের টোটাল 60 নম্বরের পরীক্ষা। তোমাদের পরীক্ষায় এরকম 60 নম্বরের প্রশ্ন আসবে।